अभी जखन अरबे थाकी एक पाकिस्तानी बोले, अरे यार पहले ज़माना का जो अंबिया थे, नबी थे, उन लोग का भी फिर वापस आ जाए तो देख के हैरान हो जाएगा। इतना तरक्की कर लिया ये सऊदी में, ये इज़राइल में, ये फ़िलिस्तीन में, ये इराक़ में, इतनी तरक्की कर लिया। ईरान में देखो अभी क्या क्या हो रहा है। हाँ कथा तो ठीकई যে আগেকার জমানার নবীদেরকে যদি এখন তারা আবার আসে ওই মানে ওই শুধু দেখার জন্য যে দেখব BMW মার্সিডিজ বাইরে এসে, রকেট বাইরে এসে, প্লেন বাইরে এসে, হাজি সাহেবেরা অনেক ছাত্রী ফুটায় হজ করে। কোনো সাহাবাই কেরাম কি ছাত্রী ফুটায় হজ করা পারছে? না। তাহলে ওই জমানায় ছাত্রী ছিল না, তাহলে এত চকচকা প্রত্যেক দেশের পতাকা সব কিছু থাকে। তো অনুষ্ঠান এইটা সব সময় পরিবেশের সাথে, সময়ের সাথে, যুগের সাথে পরিবর্তন হয়। আপনি 1400 বছরের ইতিহাস কইবেন আর দূর 1400 বছর বাদ দেন। 100 বছর আগে যে পোশাক মানুষ পরতো এখন কি সেই পোশাক আছে? 100 বছর আগে যে ম্যাটেরিয়ালস দিয়া বিল্ডিং তৈরি করা হইতো, মসজিদ তৈরি করা হইতো, মন্দির তৈরি করা হইতো, ভবন তৈরি করা হইতো, এখন কি সেই জিনিস দিয়া করা হয়? না। তাহলে আবার কোনো যে ভবন এটার 100 বছরের উপরে মেয়াদ থাকে না। আপনি যে সিংহাসনে আমার দয়াল মুর্শিদ বসতেছেন, আমার দয়াল মুর্শিদের নাতির ঘরের পুতিনেরা এইরকম সিংহাসনে বসবে না, আরও আধুনিক কিছু আসবে। মানে যুগ যেভাবে চলতেছে। আমার বাবা জানে যেই রুমে থাকছে টাইলস ছিল না ওই রুমে, কিন্তু এখন সব জায়গায় তো টাইলসের যুগ। বাথরুমে পর্যন্ত টাইলস লাগায় দেয়, লাগায় না? আরে রাস্তায় লাগায় দেয়। তাহলে প্রত্যেক সময়ে পরিবর্তন হচ্ছে। তো অনুষ্ঠান পরিবর্তনশীল, অনুষ্ঠানের পরিবর্তন হয়, মূলের কইলে পরিবর্তন নাই। এর জন্য দায়মি সালাত যেটা ধ্যান, সেই ধ্যানের কোনো পরিবর্তন নাই। ধ্যান বাবা মহাদেবের জমানায় যা ছিল এখনও সেই একই ভাব আছে, ধ্যানের পরিবর্তন নাই। কিন্তু আপনি যদি আনুষ্ঠানিক সালাতের কথা বলেন, ঈসা নবীর জমানায় আনুষ্ঠানিকতার যে সালাতের নিয়ম পদ্ধতি ছিল, ইব্রাহিম নবীর জমানায় যেভাবে ছিল, আর মহানবীর জমানায় তো তা ছিল না। পরিবর্তন হয়েছে না? তাহলে প্রশ্ন যদি না করেন সত্য উদ্ঘাটিত হবে না। অনেকে বলে ইব্রাহিম নবী 2 রাকাত নফল পড়ছে, এর লেগা শুকরানা পড়ছে, শুকরানা নামাজ। আমরা যেরকম ফজর পড়ি না, ফজরের 2 রাকাত নামাজ ফরজ। যদি জিজ্ঞান এই ফরজ ফজরের 2 রাকাত এটা কার? যে কোনো এক নবীর শুকরানা নামাজ। আচ্ছা 4 রাকাত জোহর এইটা কার? এটা অমুক নবী পড়ছে। 4 রাকাত আসর এটা কার? অমুক নবী। 3 রাকাত মাগরিব এটা কার? অমুক নবী। এশা 4 রাকাত অমুক নবীর। যদি জিজ্ঞেস করি যে ওনারা শুকরানা নামাজটা ওনার নবীর উপরে শুকরানা নামাজ দিয়া দিলেন, এটা কেমন হইল? গবেষণার, আমার এটা হলো একাডেমিক কথা, গবেষণামূলক, তর্কের না, যুক্তির না, একাডেমিক। যে আপনি দেখেন, একটু গবেষণা করেন। কারণ ঈসা নবী তো জন্মের পূর্বেই নবী, আগমনের পূর্বেই নবী, কোরআন সাক্ষী। তো সে আইসা সমস্ত নবীর মসজিদুল আকসা মেরাজের সময় সালাত পড়ায় ছাইরা দিছেন, তাও 2 রাকাত। কোরআনে কি কোথাও আছে 2 রাকাত সালাত পড়েছে সকল নবীরা? নবীরা যাহা করেছে সব কিছু কোরআনে লিপিবদ্ধ আছে। পয়েন্ট দিই একটা, নবীগণ যত নবী আসছে তারা যাহা যাহা কিছু করেছেন দাসত্বের, ইবাদতের, সমস্ত কিছুই কোরআনের মধ্যে আছে, আছে না? তাহলে মসজিদুল আকসায় মহানবী যখন মেরাজে গেলেন 2 রাকাত নফল নামাজ সবাই মহানবীকে ইমামুল মুরসালিন বানায়া পড়লেন পিছনে। মহানবী যখন মসজিদুল আকসায় গেলেন, এত নবী তো ছিল কোথায়? এক এক দেশে এক এক নবী, এবং জাহিরিভাবে অন্য কোনো নবী ছিলই না। অন্য কোনো নবী জাহিরিভাবে ছিল না। মহানবী মসজিদুল আকসায় যাওয়াতে সবাই একত্রিত হইলেন। একটু গবেষণা করেন এই বিষয়গুলা নিয়ে, দেখবেন অনেক কিছু খোলাসা হবে যদি মালিক দয়া করে। কারণ
সত্য অনেক গভীরে, অনেক গভীরে। ইমামুল মুরসালিন, নবীর বহুবচন হচ্ছে মুরসালিন। একজনকে নবী বলে আর সকল নবীকে মুরসালিন বলা হয়। মুসলমানদের মধ্যে অনেকে ছেলের নাম মুরসালিন রাখে, সব নবী হেরপোলার মধ্যেই বয়ে রয়েছে মুরসালিন। আর রসুলের বহুবচন হচ্ছে নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া, নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া, আর রসুলের বহুবচন হচ্ছে মুরসালিন। তাহলে ইমামুল আম্বিয়া মহানবী। এখন হাকিকি যে ইমাম, হাকিকি যে দর্শন, সেইটাকে চাপা দেবার জন্য এইখানে আনা হয়েছে, এইখানে আনা হয়েছে। এই ইমামের দর্শন যদি বলা হয় যে ইমাম কি, হাকিকি ইমাম কাকে বলে, আজ পর্যন্ত কেউ বলতেই পারে নাই হাকিমি কি, ইমাম কি। এই হাকিকি ইমামকে গোপন করার জন্য, আড়াল করার জন্য এই ঘটনাটাকে বলা হয়েছে। মহানবীর সম্মানকে ছোট করার জন্য, মহানবীর শানকে খাটো করার জন্য এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা এই সূক্ষ্ম চক্রান্ত করে ঢুকিয়ে দিয়েছে, কেউ বুঝতেই পারে নাই। যদি কারো জানার ইচ্ছা থাকে দয়াল বাবা জাহাঙ্গীরের দরবারে আসবে, বলে দেওয়া হবে। হ্যাঁ, এইভাবে হাকিকিটা কি। মহানবী সর্বশ্রেষ্ঠ নবী, সিয়ারা এই ওহাবিরা হ্যাঁ যে সর্বশ্রেষ্ঠ না, এর লেগে লাখ লাখ দলিল খাড়া করায়। আর সুন্নিরা মহানবী যে সর্বশ্রেষ্ঠ এইটার দলিল লাখ লাখ খাড়া করায় ছুঁয়ে দেয়। বোকা মৌলবী সাহেব প্রমাণ করতেছে মহানবী সর্বশ্রেষ্ঠ নবী, মৌলবী সাহেব প্রমাণ করতেছে, কোরআন দিয়া প্রমাণ করতেছে। ঠিক আছে, আরে মহানবী যে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়া প্রমাণ করার লাগবে না, কোরআন নিজেই প্রমাণ, কোরআন নিজেই প্রমাণ। কারণ কোরআন হচ্ছে উম্মুল কিতাব, সমস্ত কিতাবের জননী, সর্বশ্রেষ্ঠ কিতাব। তো এই কিতাব যার উপরে নাজিল হয়েছে, যিনি আমাদেরকে দান করেছেন, যিনি মানব জাতিকে দিয়েছেন, সেই তো সর্বশ্রেষ্ঠ। আবার অন্য দলিলের কি প্রয়োজন আছে? আনে কিতাব বানায় দিছে বইয়েরে, কোরআন বানায় দিছে ছাপার অক্ষর রে। আবার কি সুন্দর করে কয় পাথরে লেখা রাখছে। আরে একটা নাম পাথরে খোদাই করবার দিলে একটা নেম প্লেট, একটা ইয়ের মধ্যে 7 দিন সময় লয় কারিগরে, 7 দিন সময় লয়। আর ওই সময় কয়জনের অক্ষর জ্ঞান ছিল? পাথরেরটা বাদ দেন, খেজুরের ডাইলে লেখা রাখছে। একটু গবেষণা করেন। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই ইসলাম ধর্ম মুসলমানদেরকে একদম গোড়া থেকে ধ্বংস করে ফেলাইছে, গোলাম বানায় ছেড়া দিছে, বেজাতির গোলাম বানায় ছাড়ছে। কারণ ওরা আগেও ইমানদার ছিল না, এখনো ইমানদার নাই। ক্ষমতায় যারা বইছে এদের বাপদাদারা তা আগেই কাফের ছিল। কাফেরের ঘরের পোলাপানার কত বড় মুমিন হইব? আমি বিবাহ করছি, আমার শাশুড়ি বলতো, আমাকে বলে, সহজ সরল মানুষ তো, বলে বাবা খারাপ যদি ভালো হয় কত হানি হইব? এতটুকু হইব। খারাপ যদি ভালো হয় সে কতটুকু আর ভালো হইব? এতটুকুই হইব। পুরা ভালো কোনোদিনও খারাপ হইয়া পারে না, হইবও না। আর ভালো যদি খারাপ হয় সে আর কতটুকু খারাপ হইব? এতটুকুই হইব, এর বেশি তো হইয়া পারবো না। আমি ওনার দিকে ফেল ফেল করে চায় রইছি যে গ্রামের সহজ সরল একজন মানুষ কত উঁচু দর্শনের একটা কথা বলে দিছে। সাজারায় খবিসা আর সাজারায় তৈয়বা, দুইটা ধারা, এই দুই ধারাই সব রয়েছে। তো যাই হোক, আমি যে বিষয়টা বললাম মহানবীর, এগুলো খুব স্পর্শকাতর বিষয়। বাবা জাহাঙ্গীর বলতো, আমি একটা অ্যাড দেখি টিভিতে যে হিমালয় পর্বতে উঠবো, তো একজনে যায় কইতেছে, এত দূর এটা উঠন যাব না, এটা কেউ উঠতেই পারবো না। তখন পিছনে আরেকজন যায় কইতেছে, আপনি সরেন, আপনি পারবেন না দেখে যে আরেকজন পারবো না, এটা তো না। তখন এ তারাই মনে করতেছে এটা আর কেউই পারবো না, কারণ আমি তো পারি নাই।
গোড়ামির একটা উঁচু দর্শন হইল এইটা, গোড়াদের একটা সবচেয়ে বড় হইল এইটা যে মৌলানা সাহেব বুঝে নাই, এটা অলি আল্লাহরা বুঝবে, এটা কোনো কথা হইল? আমরা এত কইরা বুঝি নাই, এরা বুঝবো না? এর লেগে এরা আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহ পাক ভালো জানে। বেশিরভাগ অনুবাদকারীরাই বইলা দিছে, এটা আর কেউ বলতে পারে না, দয়াল রসুল বলতে পারে না। কেন? মৌলানা সাহেব জানে না, রসুলের কেমন জানো? মৌলানা সাহেব তো লেখাপড়া করছে, হেই বুঝে নাই। আর রসুল সাল্লাহ মানে এই সমস্ত রসুল এরা তো উম্মি, কুরআনই কইতেছে আমি উম্মিদের মাঝে উম্মিদের থেকে উম্মি রসুল নির্বাচন করেছি। উম্মিদের মাঝে থেকে উম্মি রসুল, আহানে উম্মির অনুবাদও করে ভুল, মতলব অনুবাদ। উম্মির 19 রকম অর্থ হয় এক উম্মি শব্দের। সবচেয়ে ছোট সবচেয়ে নিচু যে অর্থ সেইটা হলো নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই। কিন্তু উম্মির আরো উঁচু ক্লাসের যে অর্থগুলা, ওগুলা শুনলে টাসকি খায়া যাবেন। লুগাত খুইলা দেখেন, আরবিতে লুগাত কয়, ইংরেজিতে ডিকশনারি খুইলা দেখেন, পুরানা ডিকশনারি। নতুন গিলা না, নতুন গিলা তো সৌদি আরবের এগিনায় একদম সাইজ করে থুয়া দিছে, যাইবা কই। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে সর্বপ্রথম এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এবং দ্বিতীয় স্তরে সবচেয়ে বড় ক্ষতি করছে এই আব্দুল ওহাব নাজদি, যে ওহাবি সম্প্রদায়। এরপরে সালাফি, খারিজি, এরা খারিজিদেরই একটা লেটেস্ট রূপ হচ্ছে ওহাবি। মানে খারিজি তার লেটেস্ট মানে চামড়াটা, ওই জ্যাকেটটা পাল্টাইছে আর কি, তো এই আর কি। আর এদেরকে বোঝা যাবে, মনে করেন শিয়াল বাংলাদেশে যেই ডাক দেয়, বাংলাদেশে শিয়ালে যেই ডাকে, আমেরিকা শিয়ালে একই ডাকি দেয়। হয়তো সাইজে, রঙে, চেহারা নকশায় ফারাক আছে, সাইজ, রঙে, পদে, চেহারা নকশায় ফারাক আছে, তফাত আছে, আছে, ভিন্নতা আছে, কিন্তু ডাকের মধ্যে গেলে ভিন্নতা নাই। বাংলাদেশে শিয়ালে কাক্কা হওয়া কয়, আমেরিকার শিয়ালে কাক্কা হওয়াই কয়। হ্যাঁ, আর শেক্সপিয়ারের পটরি পড়ে না। কাজী ওহাবি যেহে নেই যাও, এর ডাক একরকমই, দ্বিতীয় ডাক আর নাই, এই একরকম ডাক দেয়। বাংলাদেশে ঢাকার কাউয়া যে ডাকা ডাকে, আমেরিকার কাউয়াও একই ডাকে, কিন্তু সাইজে একটু তফাত আছে, ওয়েদারের কারণে অনেক সময় রং টঙের তফাত, কিন্তু ডাকে করলে তফাত না। আমার ঢাকাইয়া কাউয়া ঢাকাইয়া ভাষায় ডাকে না, ওর নিজের ভাষাই ডাকে। তো কাজেই এই বিষয়গুলা গবেষণামূলক। তো বাবা জাহাঙ্গীরের দরবার, বাবা জাহাঙ্গীরের বই, বাবা জাহাঙ্গীরের কিতাব, বাবা জাহাঙ্গীরের কোরআন, বাবা জাহাঙ্গীর নিজে সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক। মানে ইসলাম বলতে বুঝে যায় যেটা সাইনবোর্ড লয়ে রয়েছে না। আত্মসমর্পণ কিভাবে করতে হবে, আত্মসমর্পণের গবেষকই হচ্ছে বাবা জাহাঙ্গীর। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারীদের গবেষক হইল বাবা জাহাঙ্গীর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক গবেষক হচ্ছে বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলা পড়লে, বাবা জাহাঙ্গীরের ধ্যানের পদ্ধতি দেখলে, করলে, শুনলে কিছুটা উপলব্ধি করা যায়। বই পড়ে জ্ঞান আহরণ হয়, কিন্তু দর্শন হয় না। কিতাব পড়া দর্শন হয় না। 30 পারা কোরআন মুখস্থ করলে যদি আল্লাহকে দেখা যাইতো, নিজেকে চেনা যাইতো, তাহলে সবচেয়ে বেশি নিজেকে চেনে নেওয়ালা মানুষ এবং দেখনেওয়ালা মানুষ ভারত আর বাংলাদেশে থাকতো। কারণ সৌদি আরবে আপনি খুব কম পাইবেন যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ জানে। এই মাথালা মানুষ সৌদি আরবে খুবই কম। আমি সৌদি আরবে নামাজ পড়ছি, মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া, সুন্নি, কোরআন শরীফ দেখা সূরা পড়তে আছে। আর এখন আপনাকে সৌদি আরব কষ্ট করে জানা লাগবে না, আপনারা খালি ইউটিউব আর গুগলে সার্চ দিবেন, দেখবেন যে হুজুরে দেখে দেখে পড়বা লইছে। নয় মোবাইলে নামাজের মধ্যে সূরা মোবাইলে দেখা পড়তেছে, নইলে বইয়ে দেখা পড়তেছে, পাইবেন, খুঁজতে থাকেন, অনেক পাইবেন। যতলা মশলা মাসাইল সব আমাকে হেনে, হারি মশলা রে, ডাইন দিক দিয়ে আটবি, এই দিক দিয়ে, মানে কি যে একটা অবস্থা, এইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, ওইটা শিরিক, ওইটা এত হারাম, এত সেরেক, এত এলে দুধটা। আমি সেদিন তাল ওই মুরব্বী মানুষ পায়ে ধরে সালাম করে, কই রাখো, আমাকে গুণাগার বানাইবে না। আমি তো ডরাই গেছি, আইসি সালাম করবার, ফের আমি গুণাগার বানামকে, গুণাগার এলে না আমি অমু, না না এটা না, দিবা, হাতে দিবা, আচ্ছা ঠিক আছে। ফুপু আইসে, পুরান ঢাকা থেকে গেছে, হ্যাঁ একদম পর্দা গেছি, বাপের বোন ফুপু,
পায়ে ধরে সালাম করে, না না খবরদার, সালাম করা শিরিক, মাথা নিচু করবা না। আমি বললাম ও মাথা নিচু করা যাবে না, আচ্ছা ঠিক আছে করলাম না, কি করুম তাহলে? সালাম দিবা। আচ্ছা, এই যে সালাম নিষেধ, সেজদা নিষেধ, এইটা নিষেধ, বুইটা নিষেধ, অনে হাতেও কেউ পোলাপান হনে সালাম দেয়? এখনকার আধুনিক পোলাপান না, হানি সিং এর মতো ইয়ো ইয়ো করে। ময় মুরব্বী আইলে তাই তো করবো, কারণ এত সেরেক আর এত বেদাতে ঠেলায়, এইটা করণ যাইব না, ওইটা করণ যাইব না, ওইটা দুত্তর করুমি না, বয়ে থাক, কে গেল আইলো কোনো খবর নাই। এখনকার পোলাপান তো তাই, ময় মুরব্বী রাস্তার সামনে গেল, ড্যাম কিয়া আদব কায়দা কো, কারণ এর পিছনে আপনাদের অবদানটা বেশি। আপনারাই কিনারে সরাই দিছেন। আমার বাবা মা শিখাইতো মুরব্বী আইলে পায়ে ধরে সালাম করবা, তাকে জিজ্ঞেস করবা কেমন আছেন, শরীরটা ভালো কিনা, কুশল বিনিময় করবা, সেও তোমার সাথেই যেভাবে সম্পর্ক ভালো থাকে, ময় মুরব্বীরে দেখবার যাইবে। আর এখন আইছে বিয়ের মধ্যে মাছ আসিরা খাড়াই রয়েছে, বন্ধু বান্ধবগুলো লইয়া খাওয়ায় দাওয়ায় হ্যাঁ ব্যস্ত, খবরই নেই আত্মীয় স্বজনের ময় মুরব্বী। তো কাজেই এত নিষেধাজ্ঞা। আমার বাবা জানের একটা কথা খুব ভাল লাগছে, কয় আপনারা যারা ফেরকাবাজ মৌলবী সাবরা, কেউ কইতেছে আল্লাহ আকবার, নামাজ পড়বো, নিয়ত বানছে, শুননি কয় নাবির গুড়ে আত, এইভাবে আল্লাহ হয়, মানে হালে রফেদান হেরা আবার এইভাবে, আবার ইয়েরা হেরা আবার এহেনে, কেউ আছে এহেনে। একজনে এক ফের কাছে কয় দুধ হাতই বান্ধব না, সুজা সে। তাহলে আপনারা তো এক হাত বান্ধাই একখানে করা পারলেন না। সব ফেরকার লগে মিলে না করলে হাত বাঁধায়, একজন কেউ তো আছে এইভাবে, এই দুই পাও, আবার কেউ আছে ছড়াই দিয়া। তা আনুষ্ঠানিকতা ভিন্নতা থাকবেই, কিন্তু আপনি যখন ধ্যানে বইবেন, ধ্যান করবেন, একই সিস্টেম সবাই। এই জন্য বাবা জাহাঙ্গীর বলেছে প্রয়োগ পদ্ধতির ভিন্নতা আছে, কিন্তু মূলের ভিন্নতা নাই, মূল সব এক। খাবার পেটে না থাকলে সবার ক্ষুধা লাগে, আর ক্ষুধার যে কামড় এটা সবার পেটে একই রকম দেয়। এখন সেই ক্ষুধা নিবারণের জন্য এক এক দেশের মানুষ এক এক রকম খাবার খায়। বাঙালিরা গামলা বইরা ভাত খায়, আরবিয়ানরা ভাত খায় না, এরা আবার খবুজ খায়, রুটি খায়। পাকিস্তানিরাও রুটি খায়। মানে আবার চীনে যায় যদি কন যে তোরা রুটি আর ভাত খাবি, তা চলবো না, ওরা লুডুস খাইব কাঠি দিয়া, এটা সেটা খাইব। এই এক এক দেশের এক এক, কিন্তু সবাই খাবার খায় ক্ষুধা নিবারণের জন্য। মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ। তাহলে যে খাবারই খান, খাবার মূল না, মূল হচ্ছে ক্ষুধা নিবারণ। এর জন্য বাবা জান বলছে যে অনুষ্ঠান মূল না, মূল কি? আত্মদর্শন। আত্মদর্শন লইয়া কি ওর চিল্লা চিল্লি নাই, অনুষ্ঠান লইয়া চিল্লা চিল্লি। তো অনুষ্ঠানের মধ্যেই পইরা থাকেন। অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছে যারা একদম গুজা হয়ে গেছে সারা জীবন নামাজ পড়তে পড়তে। আমারই চাচা কিছুদিন আগে ইন্তেকাল করলো, 2-3 দিন আগে। জিজ্ঞেস করছি একদিন, চাচা আপনি তো কোনো সময় নামাজ কাজা করেন না, জামাতের সহিত নামাজ পড়েন, বুকে হাত দিয়ে একটা কথা কন তো, আপনি কি তৃপ্তি পাইছেন? আপনি কি সেই স্বাদ পাইছেন যার জন্য আপনি সালাত করতেছেন? সেই দর্শন কি হইছে? ফেল ফেল করে চোখের পানি ছাইড়া দিয়ে গেল, বাবা তৃপ্তিটা পাইনি। যে যত জোরাজুরি করুন, দেখো তো আমি এখানেই রেখে দিই। আর